এত রাক্ষস যে মানুষ কিভাবে হইতে পারে আমি না বুঝি না। আমরা জানি যে আমরা বাঙালিরাই সকাল দুপুর রাত 3 বেলা ভাত খাই, কিন্তু এই জায়গায় আমি দেখলাম যে এই ফিলিপিনেরা সকালেও ভাত খায়, রাইতেও ভাত খায়, দুপুরেও ভাত খায়। ওমা, এটা কি? এই যে দেখেন, রাইন্দা থুয়ে গেছে, এই যে ভাতগুলা রাইন্দা থুয়ে গেছে, এগুলা এই এমবরি থাকবো। আমি রান্না দুপুরবেলা, তখন আমার থেকে খাইব, পরে এই ভাত এই পাতিলের ভিতরে যে কয়দিন রাখবো ওর ঠিক নাই। আবার আমি যদি কইতে যাই যে এগুলা ফালাস নাকে, এগুলা মনে রাখছস কি লেগা, তো ওই আমার নামে গিয়া ম্যাডামের কাছে গিয়া বিচার দিব যে আমি উল্টাপাল্টা গিয়ে আমার কাছে কথা কইব, আমার নামে কথা কইব, আমার খারাপ বানাইব, পরে ম্যাডামে আমার লগে রাগারাগি করবো। আর এই যে দেখেন এই জায়গায় কি জানছে, এগুলা মুগ ডাল সিদ্ধ করছে, মুগ ডাল সিদ্ধ করে কেমবা কি ভাত খাইছে। এই হলো ফিলিপিনের খাওয়ান। লয়ও ভাত লয় একটা দিন, আবার লগে রুটি লয়, ডিম লয়, কি লয় না লয়, কত কিছু লয়। ওগো খাওয়ানোর শেষ নাই, খাওয়ানোর শেষ নেই, অনেক খাওয়ান খাইতে পারে। বাপ রে বাপ, এত খাওয়ান কেমনে খায় মানুষে? আর এই যে আমার কামগুলা এরকম কইরা কইরা এমনি বলাইয়া বলাইয়া থুয়া যায়। আচ্ছা না, ভাতগুলারে বাইরা সুন্দর করে একটা বাড়ির ভিতরে আজার কইরা পাতিলটা ধুইয়া, এই ডেক্সিটা ধুইয়া সুন্দর করে থুইয়া আজার কইরা যাই না। 1 ঘন্টা লাগাইয়া নিজেরা রানবো, বাড়বো, খাইবো, 2 ঘন্টা লাগাই জিরাইবো, তারপরে মনে করেন কাজ করতে যাইব। তো ম্যাডামের কাছে ওইটাই ভালো লাগে, ম্যাডাম অগরে অগরে ভালো কয়, কারণ ম্যাডাম কখনো অগরে খারাপ ভাবে না, অন্ধবিশ্বাসের মতো বিশ্বাস করে, মনে করে ওরা অনেক ভালো, ওরা কাজকাম সুন্দর করে করে, ওরা অনেক গুড, অলওয়েজ গুড। আলাতুল ম্যাডাম কালাম সকল গুড, হাই মাল গুড, কুল্লু গুড। ওকে, বাস আনা মাফি গুড, আনা আলাতুল সবই গিরগির ম্যাডাম কালাম কিদা। এই যে একটা স্যান্ডউইচ, এই স্যান্ডউইচটা যে কবে বানাইছে, গত পরশুদিন মনে হয় এই স্যান্ডউইচটা বানাইছিল। শক্ত হইয়া চুর মুর হয়ে রয়েছে, ভিতরে ভিতরে কি অবস্থা হয়ে রয়েছে, রুটিটা শক্ত হয়ে রয়েছে। খাবি না ভাই, ফালাইয়া দে, ফালাইয়া সুন্দর করে প্লেটটা ধুইয়া পরিষ্কার করে জায়গা মতো থু। না থুইব না, এটা আমার জন্য রাইখা থুইয়া দিছে, এটা আমি দুমু। এই কথাটাই যদি আমার ম্যাডামরে গিয়ে আমি বলি, আমার ম্যাডামে বলে ইনতি ইনতি সাউই মাতবাক সকল, কুল্লু ইনতি সাউই। ওকে, ইয়ানি আমার কথা হইছে যে ওরা পাকের ঘরে খালি ওই ময়লা কইরা থুইয়া যাইব, আর আমি খালি গুছাইতেই থাকমু। আমার ম্যাডামের কথা হইল গিয়া এইটা, আর অগ কথাও এইটা। এখন কি করার, ভাগ্য যদি খারাপ হয় তাহলে তো আর কিছু করার নাই। ম্যাডামেও যদি অগ সাপোর্ট নেয়, ন্যায়ের কথা যদি না কয়, তাহলে এখন আর আমি শুধু ন্যায়ের কথা কইয়া শুধুই খালি কালারিং হই। আমার তো আর উচিত বিচার ম্যাডামে করে না। উচিত বিচার না করলে এখন কি করবো? সেই 5টা বাজে উঠি, রাইতের 11টাও বাজে, 11:30টাও বাজে, 12টাও বাজে আমার কাজ শেষ হইতে হইতে। আর ওরা এই যে 2 ঘন্টা লাগায় খাওয়া দাওয়া করে জিরায় গেল, 12টা বাজে আসবো, আইসা আবার 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকবো। এই কামই অগ, এই ছাড়া আর কোনো কাজ নাই। আর এইগুলো হইলো আমার সকালের নাস্তা। আমিও অগ মতন আর কি নেই, ওরা খায় দেখা আমিও অগ দেখা দেখি একটু একটু নেই, যে কি খাইতে পারে কিনা, কিন্তু নেই ঠিকই, তারপরে যতটুক খাইতে পারে অতটা খাই। সম্ভবত এইটুক খামু, এই ডিম টুকের অর্ধেক খামু, আপেল এগুলা, কলা, আর এই বাকি অর্ধেক ফালা নিয়ে যাইব আমার। অগ দেখা দেয় নেই ঠিকই, কিন্তু খাইতে আর পারি না।